তো বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো আলুর ফুলচা। তো এখানে একটা গামলা নিয়েছি আর একটা চালনি দিয়েছি, দিয়ে এক বাটি দিয়ে দিলাম ময়দা। ময়দাটা প্রথমে চেলে নিব। তো ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেরকম ময়দা নেবেন সেরকম স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে নেবেন। আর অল্প অল্প তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম, বেশি তেল দেওয়া যাবে না, তবে এটা খাস্তা হবে। তো হালকা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এখন ময়াম দেওয়া হয়ে গেছে আর ময়দার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে নেব। ফাঁকা করে নিয়ে নিলাম। এখন দিয়ে দেব টক দই। তো টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ফেটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা গোটা চিনির পরিবর্তে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমি যে টক দইটা রেখেছি টক দইটাতে এরকম করে দিয়ে একটু রেখে দিতে হবে। টক দইটা যতক্ষণ না ফুলে ওঠে ততক্ষণ এটাকে রেখে দিতে হবে। এরকম করে আমি রেখে দেব। এখন টক দইটা ফুলে উঠেছে, তো ময়দার সঙ্গে ভালো করে একটা ডো তৈরি করে নিয়ে নেব। তো টক দইটার সঙ্গে এরকম মেখেছি, এরকম হয়েছে। তো ডোটা একটু কিন্তু নরম করতে হবে। অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে ডোটাকে নরম করে তৈরি করে নিব। এরকম কিন্তু নরম করে নিয়েছি আর হাতে লেগে যাচ্ছে, সেজন্য সাদা তেল হাতে লাগিয়ে নেব। নিয়ে ডোটাতে একটু লাগিয়ে দিচ্ছি। সফট করার জন্য ডোটাকেও লাগিয়ে দিলাম। দেখো এরকম কিন্তু নরম হবে। এটাকে এখন 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, নিয়ে আর একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে। অবশ্যই কিন্তু গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন। তত মিহি করবেন ততই ভালো হবে। তো সবগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন মশলা অ্যাড করে দেব। সেজন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর দিয়েছি চাট মশলা। তো আপনারা চাইলে কিন্তু এটাকে পনিরও দিতে পারেন, একটু একটু চিকেনের ছোট ছোট পিস করেও দিতে পারেন। আমি এইটুকু দিয়ে দিলাম। সবগুলো এখন একসঙ্গে মিক্সড করে নেব। এখন আলুতে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, তো এটা এরকম হয়েছে, একটু ফুলেও গেছে। একটু মেখে নিচ্ছি। তো এখন ডো কেটে কেটে নেব। এরকম করে কেটে নিচ্ছি। এদিকে একটা প্লেট নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা ময়দা। এখানে কিছুটা ময়দা দিয়ে দিলাম। এখন ডোগুলো একটা একটা করে এখানে রেখে দেব। এখন লেচিগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি চাকতি আর বেলনা। নিয়ে একটা ডো হাতে নিয়ে এরকম করে গোল করে নিয়ে নিব। তো গোল করে নিয়ে এখন আমি এটাকে একটা বাটির মতো তৈরি করে নিব। এরকম বাটির মতো করে নিয়েছি আর এখন দিয়ে দেব আলুর পুর। দিয়ে এখন এরকম করে ভাঁজ করে দিয়ে দেব। এরকম করে ভাঁজ করে দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছুটা ময়দা দিয়েছিলাম, দিয়ে এখন এটাকে বেলে নিব। তো তার উপরে একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এখন দিয়ে দেব একটু কালো তিল। কিছুটা কালো তিল দিয়ে দিলাম আর দিয়ে দেব সাদা তিল। দিয়ে আর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। দিয়ে একটা বেলনার সাহায্যে এটাকে বেলে নিব। এটা হালকা করে বেলতে হবে। এরকম করে বেলে নিয়েছি। এখন এইভাবে সবগুলো আমি বেলে নেব আর এটা এক সাইডে রেখে দিচ্ছি।
এখন কিন্তু আমার সবকটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করে। আর দোকানের থেকে এটা বাড়িতে তৈরি করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এদিকে চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এখন তাওয়া বসিয়ে দিলাম। এটা কিন্তু বিনা তেলেই হবে, তেল দিব না। আর তাওয়াতে দিয়ে দিলাম জল, জল দিয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ এটাকে জাল করতে হবে। এখন ঢাকনাটা খুলে দেখছি, দেখো ফুলে কিন্তু কতটা হয়েছে আর কত সুন্দর হয়েছে, জলটা শুকিয়েও গেছে। তো এখন এটা উল্টে দিব। এখন দেখো এই দিকটা এরকম হয়েছে। তো একটু আমি ঘি ব্রাশ করে নেব, আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন। তো ঘিটা দিলে টেস্টটা বেশি আসে, সেজন্য আমি ঘিটা দিয়ে দিলাম। এখন উল্টে দিব। এই সাইডটা তো আমি ঘি ব্রাশ করে নেব। ঘিটা ব্রাশ করে নিয়েছি, তা আবারও উল্টে দিয়ে নেব। এখন হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এই দিকটা দেখো এরকম হয়ে গেছে, তো এটাকে এখন নামিয়ে নিচ্ছি। ফুলচাগুলো দেখো কত সুন্দর হয়েছে। আলু দিয়ে ফুলচা তৈরি করবেন খুব সহজে, দোকানে আর খেতে হবে না। বাড়িতে এইভাবে খুব সহজ পদ্ধতিতে ফুলচাগুলো বানিয়ে ফেলুন আলু দিয়ে খুব তাড়াতাড়ি। আর আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।